অবশেষে অপেক্ষার অবসান। কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে প্রতিমা প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে। রাজ্য জুড়ে এই পুজোর জনপ্রিয়তা দীর্ঘদিনের। প্রতি বছরই অভিনব থিম আর চমকপ্রদ মণ্ডপ সজ্জার জন্য কলকাতা সহ রাজ্যের নানা প্রান্ত থেকে দর্শনার্থীর ঢল নামে। আয়োজক অরূপ মুখার্জি ওরফে টিঙ্কু মুখার্জির দাবি, এবছরও ব্যতিক্রম হবে না। এবার 33তম বছরে পা দিল এই পুজো। থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে মায়ানমারের শ্বেত শুভ্র হসিং বিউম প্যাগোডা। প্লাই ও ফাইবার দিয়ে মূল কাঠামো গড়ে তোলা হয়েছে। সামনে রয়েছে ঝর্ণা ও সবুজের সমারোহ। ভেতরে পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে শৈল্পিক কারুকাজ করা হয়েছে। দেওয়ালে বুদ্ধ মূর্তির শিল্পচিত্র মণ্ডপের মন্দির সুলভ আবহ ফুটিয়ে তুলেছে। নিরাপত্তার বিষয়েও রাখা হয়েছে বিশেষ নজর। প্রশাসনের নির্দেশ মেনে একাধিক বৈঠক ও পরিদর্শনের পর কাজ হয়েছে। আয়োজকদের আশা, লাখো দর্শনার্থী নির্বিঘ্নে পুজো উপভোগ করতে পারবেন। প্রতি বছরের মতো এবারও মহালয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন। ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে মণ্ডপ চত্বরে। 23শে সেপ্টেম্বর থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মণ্ডপ। এবারে প্রতিমা আকারে গতবারের চেয়ে বড়। 2023 সালে সেনকো জুয়েলার্স 82 কেজি সোনার গয়নায় সাজিয়েছিল মাকে। এবারে বৃহত্তম প্রতিমায় সেই পরিমাণ আরও বাড়বে বলে আয়োজকদের বিশ্বাস। গত 3 মাস ধরে প্রায় 150 জন কারিগর দিনরাত খেটে মণ্ডপ তৈরিতে যুক্ত ছিলেন। আলাদা একটি দল কেবল আলোকসজ্জার কাজে নিযুক্ত। আয়োজক টিঙ্কু মুখার্জির ইঙ্গিত, আলোয় থাকছে বিশেষ চমক, তবে তিনি বিস্তারিত জানাতে অস্বীকার করেন। এটা এই প্যান্ডেলটা এবার যেহেতু আমাদের 33তম বর্ষ, তো এটা ওই মায়ানমারের সিনবিউম প্যাগোডা মন্দির এটাকে বলে। এটা ইরাবতীর পশ্চিম তীরে অবস্থিত। বৌদ্ধদের কাছে এই মন্দির খুব পবিত্র মন্দির। তাদের এটার একটা ইতিহাস আছে, এই মন্দির কেন তৈরি হয়েছিল ওখানে। তো সিনবিউম প্যাগোডা একটা হোয়াইট মন্দির, পুরোটাই সাদা হোয়াইট, এবং আমরা হোয়াইটই রেখেছি। আর আমরা তার আদলেই এই মন্দিরটা করেছি। তো যদিও আমাদের মাঠটা যদি একটু বড় হতো তাহলে আরো বেটার হতো, আরো খোলা যেত জিনিসটাকে। কিন্তু উচ্চতা যেহেতু 162 হয়েছে আর 137 ফুট চওড়া, খুব স্বাভাবিক ইচ্ছা একটু বড় মাঠ হলে আরো মন্দিরটা খুলতো আর কি, মেলার ব্যাপারটা ছিল, সেটা হয়নি। তো যাই হোক, এবার আমাদের মন্দিরের যেটা করেছি আমরা ফাইবার দিয়ে পুরোটা বাইরে করা হয়েছে, পুরো ফাইবার সেটা করা হয়েছে। আর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বৌদ্ধের এক একটা মুহূর্তকে, বুদ্ধদেবের একটা মুহূর্তকে তুলে ধরার চেষ্টা হয়েছে, একটা ঘটনাকে তুলে ধরার চেষ্টা হয়েছে। এবং এটা খুব ছোট্ট ছোট্ট নিখুঁতভাবে কাজটা করা হয়েছে। এখানে ওই পাহাড়ি ফুল, তারপরে পাটকাঠি, কয়েকবেলের খোল, এগুলো কেটে 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 শিল্পীরা এটা করেছে। হ্যাঁ, তো এগুলো আছে। তারপর ছোট চামচ এইটা দিয়ে বানানো হয়েছে, এবং পাটকাঠিকে বার্নিশ করা হচ্ছে, বার্নিশ করে বসানো হয়েছে। শিল্পীরা ভীষণ ভালো কাজ করেছে, সরকার ঠিক আছে। এবং আমাদের যে আইডিয়া, প্রতিদিন প্রায় 150 করে শ্রমিক এখানে কাজ করেছে, 150 করে শ্রম দিবস তৈরি হয়েছে। আর লাইটিং এ একটা আলাদা তাৎপর্য থাকছে, সেটা আমি আর বলছি না, সেটা আপনারা দেখে নিতে পারবেন। লাইটটা একটু অন্যভাবে করছি আমরা, যাতে এই মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য। প্রতিবারের মতো এবারও মণ্ডপ শিল্পীর দায়িত্বে রয়েছেন খ্যাতনামা শিল্পী উইলিয়াম সরকার নেতৃত্বাধীন সরকার ডেকোরেটার্স। 162 ফুট উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই বিশাল মণ্ডপ এবারও রাজ্য জুড়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে বলে আশা করা হচ্ছে।